সন্তানকে ততটা শিক্ষায় শিক্ষিত করুন যাতে আপনার অসুস্থ অবস্থায় সে ডাক্তার নিয়ে আসে, উকিল নয়। সোনা রাখার জন্য লকার পাওয়া যায়, টাকা রাখার জন্য ব্যাংক পাওয়া যায়, কিন্তু এই জগতে কথা দিয়ে কথা রাখবে এমন মানুষ একটাও পাওয়া যায় না। যেই ছেলে স্ত্রী সন্তানের ভরণ পোষণের খরচ জোগাড় করতে পারে কিন্তু বাবা মায়ের খরচ জোগাড় করতে পারে না, আমি তাকে মানুষই মনে করি না। 3 ধরনের মানুষের কপালে দুঃখ লেগেই থাকে সব সময়। নাম্বার 1, যারা কোনো দিন নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে জানে না। নাম্বার 2, যারা অতিরিক্ত নম্র, ভদ্র এবং বিনয়ী। নাম্বার 3, যারা সব সময় অন্য কষ্ট পাবে ভেবে কখনো কাউকে না বলতে পারে না। 4টি জিনিসে কখনো লজ্জা পাবেন না। নাম্বার 1, ছেঁড়া জামা কাপড়। নাম্বার 2, বৃদ্ধ বাবা মা এবং ভাই বোন। নাম্বার 3, দরিদ্র বন্ধু এবং আত্মীয় স্বজন। এবং নাম্বার 4 হচ্ছে সাধারণ জীবনযাপন। গান শোনেন ভালো কথা, তবে পরিমাণ মতো শুনবেন। যেমন ধরুন, যতটুকু গরম সীসা আপনার কানের মধ্যে ঢেলে দিলে আপনি সহ্য করতে পারবেন, ঠিক সেই অনুযায়ী গান শুনবেন। কম চাওয়া, কম পাওয়া, কারো কাছ থেকে কিছু আশা না করা, কে পাশে থাকলো কে থাকলো না, এইসব বিষয় বাদ দাও, দেখবে জীবন সুন্দর। ফু দিয়ে প্রদীপ নেভানো যায়, কিন্তু ধূপকাঠি নয়। যে সুগন্ধ দেয় তাকে কেউ নেভাতে পারে না, আর যে চলে সে নিজেই নিভে যায়। জীবনে 2 ধরনের মানুষের কাছ থেকে দূরে থেকো। নাম্বার 1, ব্যস্ত মানুষ। নাম্বার 2, স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষগুলো তার ইচ্ছা মতো তোমার সাথে কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো তার দরকারে তোমার সাথে কথা বলবে। 90 বছরের মাকে রাস্তায় ফেলে গেল সন্তানেরা, ঠাঁই হচ্ছে বৃদ্ধাশ্রমে। গোপালগঞ্জে রাস্তায় ফেলে যাওয়া 90 বছরের বৃদ্ধা রাবেয়া বেগমের ঠাঁই হচ্ছে বৃদ্ধাশ্রমে। আদর যত্নে বড় করা সন্তানদের এমন কাণ্ডে হতবাক মা। ক্যান্সারে আক্রান্ত যুবকের শেষ কথা, যদি তোমার একটা সুস্থ শরীর থাকে তবে খোদার কাছে আর কোনো বিষয়ে অভিযোগ করো না। সুস্থ থাকলে বলুন আলহামদুলিল্লাহ। টাকা জীবনের খুব মূল্যবান একটা জিনিস, যেটা থাকলে সবাই পরিচয় দেয়, আর না থাকলে আপনজন মুখ ফিরিয়ে নেয়। যদি বলো স্বার্থ ছাড়া ফ্যামিলি পাশে থাকে, তাহলে আমি বলবো তুমি এখনো ছোট, একটু বড় হও, বুঝবা স্বার্থ কাকে বলে। কথাটি অপ্রিয় হলেও এটাই সত্যি। সাইকোলজি বলে, নাম্বার 1, যদি কোনো মানুষ খুব সামান্য ব্যাপারে কেঁদে ফেলে তাহলে সে খুব নরম মনের মানুষ। নাম্বার 2, যদি কোনো ব্যক্তি খাওয়ার সময় সভ্যভাবে না খায় তাহলে সে খুব চিন্তিত। নাম্বার 3, যদি কোনো ব্যক্তি খুব সামান্য বিষয়ে ঘন ঘন রেগে যায় তাহলে বুঝতে হবে তার জীবনে ভালোবাসার মানুষের প্রয়োজন। পরের মেয়ে দেরি করে বাড়ি ফিরলে ইস, মেয়েটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, আর নিজের মেয়ে দেরি করে বাড়ি ফিরলে ও তো অনেক দূরে পড়তে যায়, দেরি তো হতেই পারে। এই হচ্ছে আমাদের উন্নত সমাজ। মায়ের পর যদি কেউ যত্নশীল হয় তবে সে হচ্ছে বাচ্চার নানি। এই একটা মানুষের কাছে
সন্তান রেখে নিশ্চিন্তে থাকা যায়। মা সবসময় বলে, যাকে ভালোবাসবি তাকে সম্মান করিস, কারণ ভালোবাসাটা তোর হলেও শিক্ষাটা আমার দেওয়া। যেদিন বাবা মা টাকা চাইলে বলতে পারবেন, মানিব্যাগে আছে, যা লাগে নিয়ে যাও। এদিন মনে করবেন আপনি একজন সফল সন্তান। মা বলেছিলেন, ছেলেরা যখন ছোট ছিল কেউ আমাকে ছাড়া রাতে ঘুমাতো না। 3টা রুম ছিল, তারপরেও এক রুমে 4 ছেলেকে নিয়ে ঘুমাতাম। মনে হতো পুরো পৃথিবীটা আমার। এখন 4 ছেলের 4টা বাড়ি, কিন্তু তাদের এত জায়গার দরকার যে আমাকে রাখার মতো জায়গা হয় না। আমি কোনো কষ্ট পাই না এই ভেবে যে আমার সন্তানেরা এখন বড় হয়েছে, মাকে ছেড়ে ঘুমাতে আর ভয় করে না। এটা ভেবে খুশি হই যে আমি মারা গেলে আমার সন্তানদের কাঁদতে হবে না। মনকে প্রশ্ন করলাম, তোমার আপন কেউ তোমাকে ছেড়ে চলে গেলে তুমি কি করবে? মন বলল, যে আপন সে কখনো ছেড়ে চলে যায় না, আর যে যায় সে কখনোই আপন ছিল না। আপনার কাছে যা আছে তার প্রশংসা করতে শিখুন, কারণ অনেক লোক এটির জন্য আকাঙ্ক্ষা করে। স্ত্রীর বুকে আঘাত দিয়ে বাবা মার মুখে হাসি ফুটানো স্বামীগুলোকে আল্লাহ ভালো রাখুক। পুরুষ, তুমি মায়ের পায়ের নিচে বেহেশত সেটা জানো, কিন্তু এটা জানো না স্ত্রীর ভালো সুপারিশ ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবে না। আপনার স্বপ্ন পূরণ করার পথে অনেক বাধা আসবে। যদি আপনি সব কিছু পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে পারেন, তাহলে আপনি সফল হবেন। বর্তমান জেনারেশনের সবার হাতে মোবাইল থাকে, কারো হাতে বই দেখি না। চিরকাল নরম থাকতে নেই, কখনো কখনো শক্ত লোহার মতো হতে হয়, না হলে সবাই নরম মাটি ভেবে পা দিয়ে পিষে চলে যাবে। পৃথিবীতে মানুষ বেড়েছে, কিন্তু সৎ মানুষ বাড়েনি। শিক্ষিতের হার বেড়েছে, কিন্তু সুশিক্ষিতের সংখ্যা বাড়েনি। আইন বেড়েছে, অপরাধ কমেনি। শিক্ষক বেড়েছে, শিক্ষকদের নীতিবোধ বাড়েনি। খাদ্যদ্রব্য বেড়েছে, কিন্তু খাদ্যদ্রব্যের গুণাগুণ বাড়েনি। দেশে নেতা বেড়েছে, কিন্তু নীতিবানের সংখ্যা বাড়েনি।